যারা বগুড়া শহরের অধিবাসী আমরা করছি মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া শহরের মানুষের বহুদিনের একটি আশা ছিল, বহুদিনের একটি প্রস্তাব ছিল বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা 2001 সাল থেকে কাজ শুরু করছিলাম। নর্মালি সিটি কর্পোরেশনের যে সকল থাকে আমরা দেখছি 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেই ম্যাক্সিমাম বেশিরভাগ সুযোগ সুবিধা থাকে সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ এখনো কিছু কাজ বাকি আছে। তবে আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন হিসেবে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বগুড়া শহরে। আপনারা যারা বগুড়া শহরের অধিবাসী আমরা করছি জোরে বলেন করছে একটা ব্যাপার আছে, দুইটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে নিজের শহরকে কিন্তু নিজে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার কিন্তু আপনারা আসেননি, আমি আসার সময় হইলাম যেসব রোডে দেখলাম ওই পাশে অনেক ময়লা। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, কিন্তু প্রশাসন পরিষ্কারতা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কে? এখন সেটা স্টেশন রোড হোক, গোয়াইঘাট হোক, ধনানী মাটিকালি হোক, ভিতরে রাস্তাগুলো হোক, যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশনে আপনারা বাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে, তাই তো? আপনার সবসময় আপনারা বলেন যে বগুড়াকে আপনারা বগুড়া শহরকে একটা মডেল টাউন হিসেবে গড়ে তুলবেন, কিন্তু মডেল টাউন করতে গেলে সরকার রাখা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ চেষ্টা না করে শহরের মানুষ যদি একসাথে কাজ না করে তাহলে আপনারা এখানে মুরব্বী যারা আছে তাদের জিজ্ঞেস করবেন 1 থেকে 6 পর্যন্ত আমরা কিভাবে মোটামুটিভাবে শহরের বহু কাজ করে গেলাম। এই পানি রাস্তাঘাটের কাজ থেকে শুরু করে রাস্তাঘাট আপনাদের তৈরি করেছিলাম। যত্ন নেয়, ঠিক আছে? আর আমার পাশে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ।